নমস্কার বন্ধুরা, আজকে দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ডিমের রেসিপি। তো প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর দেখো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সামান্য সাদা সর্ষে, পোস্ত, আর কয়েকটা কাজু। আর অন্য একটা বাটিতে আমি একটু আলমন্ড বাদাম নিয়ে নিচ্ছি। তো এবার এটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো প্রথমেই তোমাদের অনুরোধ করছি এই রেসিপিটা সবাই একবার ট্রাই করো। তো দেখো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা পাত্রে এগুলো সব একসাথে নিয়ে সেদ্ধ করতে বসাবো। খেতে দুর্দান্ত, সবাইকে অনুরোধ করব একবার বানিয়ে খেতে। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে, কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি পেস্ট করে নেব সেগুলোকে। তোমরা এখানে আলমন্ডের ছালগুলো ছাড়িয়েও নিতে পারো, আবার নানেরও কোনো অসুবিধা নেই। আর তার মধ্যে আমি সর্ষে আর পোস্তটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ধুমো উঠছে, তার মানে খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলোর মধ্যে আমি অল্প লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি খুব কড়া করে ভাজবো না, হালকা এপিট ওপিট করে ভেজে নেব। এবার ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে রান্না করে দিলে বাড়ির বাচ্চারাও খেয়ে নেবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আর গ্যারান্টি দিয়ে বলবো, আর যদি এই মেনুটা কোনো বড় ইউটিউবাররা ছাড়তো তাহলে অনেক ভাইরাল হয়ে যেত। তো এবার আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালো মতো একটু নাড়ি চাড়িয়ে দেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, কাজু, আলমন্ড, পোস্ত, সর্ষে সব একসাথে পেস্ট করে রাখা মশলাটা আমি এবার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো কষতে কষতে তেল উঠে আসবে। তো বন্ধুরা, তোমরা আমায় একটু সাপোর্ট করো প্লিজ। আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু ইউটিউবার হওয়ার খুব শখ। তো তোমরা যদি সাপোর্ট না করো তো আমি একটা ইউটিউবার কী করে হব। তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি আর সামান্য একটু ভাজা গরম মশলার পাউডার, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যারা বেশি মিষ্টি খেতে চাও তারা বেশি পরিমাণে দেবে। এই এগ মশলাটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, দিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এটা এমনিতেই খেতে এত সুস্বাদু হয়, যার জন্য বেশি তেলও লাগে না। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু অনেক মোটা মশলাটা।
নাড়াচাড়া না করে নিলে পুরো জলের সাথে গুলবে না। তো এবার জলটা ফুটে উঠেছে আমার, তো ডিমগুলো আমি সব দিয়ে দেব। তো বন্ধুরা, আমি তো তোমাদের টেস্ট করে দেখাতে পারছি না, এবার তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা রান্না, খেতে ভীষণ সুস্বাদু হয়। গ্রেভিটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে অল্প ঘি ছড়িয়ে দিলাম, তোমরা এখানে অল্প বাটারও দিতে পারো। তো অনেক অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদু একটা রান্নার রেসিপি, তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো প্লিজ আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো বা লাইক দাও, তখন আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। আর যারা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে তারাই প্লিজ কমেন্ট করো, কারণ সেই হিসাবে আমাকেও সবার ভিডিও দেখতে হয়। তো দেখো কত সুন্দর টেস্টি খাবার লাগছে। এবার আসুন আমি ভাতের সাথে পরিবেশন করে দেখাই খাবারটা কত টেস্টি লাগছে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো প্লিজ আমার পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।